সাংবাদিক সম্মেলন করে আমাদের দাবির কথাগুলি জানানো হবে। কিন্তু মাঠ পর্যায়ে কর্মসূচি আমরা না দেওয়ার চিন্তাভাবনায় আছি, কারণ মাঠ পর্যায়ে কর্মসূচি দিলে সামনে কেউ আসে না। মাঠ পর্যায়ে কর্মসূচি দিলে কেউই সামনে আসে না। সেক্ষেত্রে আমরা বিকল্প আন্দোলনের চিন্তা করছি। হয়তো এমনও হতে পারে আমরা সাংবাদিক সম্মেলন করে আমরা একটা আলটিমেটাম দিব কয়েকদিনের মধ্যে, সেইর মধ্যে যদি কোনো কাজ না হয় তাহলে হয়তো আমরা কর্মবিরতিতে যাব, কর্মবিরতির ঘোষণা দিব। পালন করা না করা সেটা হচ্ছে আপনাদের ব্যাপার, কারণ মাঠ পর্যায়ে দিলে কেউ আসে না। তো আমরা এটা বহুবার দেখেছি। আমরা যদি মিডিয়ার সামনে লোক দেখাতে না পারি, বাইরে একটা প্রোগ্রাম দিব, সেখানে যদি লোক না হয়, কর্মচারী উপস্থিত না হয়, তাহলে সেই কর্মসূচিটা আসলে ব্যর্থ হয়। তো এরকমের কর্মসূচিতে আমরা যাব কি যাব না সেটা নিয়ে আসলে অনেক ভাববার বিষয়। যারা আন্দোলন কর্মসূচি চায়, আন্দোলন কর্মসূচি দিতে বলে, তারাই আসে না। আর তারা এই আন্দোলন কর্মসূচিগুলোতে না আসার কারণেই যে কি হয় সেটা আপনারা নিজের চোখেই দেখতে পেয়েছেন। এখন নতুন করে আন্দোলন কর্মসূচি দিতে গেলে আসলে ভয় লাগছে যে আবার যদি আমরা ব্যর্থ হই, আবার যদি আমাদের সেই কর্মসূচি সফল না হয়, তাহলে সেটা যারা আন্দোলন কর্মসূচি ডাকবে তাদের জন্য এটা একটা বিশাল চ্যালেঞ্জিংয়ের ব্যাপার, এবং এটা তাদের জন্য একটা ভয়াবহ রূপ নিতে পারে। কারণ আন্দোলনের ডাক দিয়ে যদি সেটা সফল করা না যায়, সেখানে যদি স্বতঃস্ফূর্তভাবে সবাই উপস্থিত না হয়, তাহলে সে আবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে। তাই যে কোনো জিনিস ভেবেচিন্তে করাটাই এখন এই মুহূর্তে। নতুন করে আন্দোলন কর্মসূচি দিতে গেলে আসলে অনেক চিন্তাভাবনার ব্যাপার, বললেই মুখে হয় না। আপনারা হয়তো অনেকেই বলতে পারেন যে কর্মসূচি দেন, কর্মসূচি দিলেই হয় না রে ভাই। একটা কর্মসূচি বাস্তবায়ন করতে গেলে অনেক কিছু লাগে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে একটা প্রোগ্রাম করতে গেলে অনেক টাকা লাগে। এই টাকাগুলি কে দেয়? আপনারা তো কেউ টাকা দেন না, আপনারা কেউই 2 টাকা দিয়ে সাহায্য করেন না। তাহলে যারা নেতা রয়েছে তারাই নিজের পকেটের পয়সা দিয়ে বারবার প্রোগ্রাম দিবে, বারবার আন্দোলনের ডাক দিবে, বারবার কর্মসূচি দিবে, আর আপনারা কেউ উপস্থিত হবেন না। এটা তো হতে পারে না, তাই না? বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য একমাত্র তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল এটি। আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন, তাহলে নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট পেতে চ্যানেলটিতে লাইক দিন, আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।